বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোকে একটা সুখবর এসছে, ওখানে নিউজও দিয়েছে যে জিটের যারা ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য খুব সুখবর। কেন ওখানে যে যে বলছে জিট, দেখো নিউজ দিয়েছে, জিটেড মে আব সবই বিষয় মে আলাগ अलग अलग नहीं करना होगा पास, মানে যে সেখানে তখন যে ছিল সিটেড যে জিটেডে যে প্রতিটা বিষয়ে 60% করে পাস নাম্বার পাওয়ার যে একটা রুলস ছিল, সেটা আর করতে হবে না, পরিবর্তন হয়ে গেছে। সেই হিসাবে নতুন ওদের নোটিশ আসবে, এখানে তারিখটা পাঠানো হয়েছে। আমি তোমাদের পড়ে দেখাচ্ছি, হিন্দিটা যে এটাকে বাংলা করেছি, দেখো সেখানে তাহলে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখা দেখা যায় স্থানান্তর বিধান বিধিমালা সংশোধনের জন্য গঠিত কমিটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন আর সব বিষয়ে আলাদা আলাদা করে জিটের পাস করতে হবে না। জিটের এখানে সুনীল কুমার ঝা, রাঁচি, কি বলছে দেখো ভালো করে। ঝাড়খণ্ড শিক্ষা যোগ্যতা পরীক্ষায় জি টেট নিয়মের সংশোধন আনা হবে। নিয়ম পরিবর্তন নিয়ে গঠিত কমিটি স্কুল শিক্ষা ও স্বাক্ষর দপ্তরে সচিবের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। কমিটির প্রধানত নিয়মে দুটি দফায় পরিবর্তন সুপারিশ করেছেন। কমিটির সুপারিশ অনুযায়ী এখন আর পরীক্ষার কি হয়েছে, এখন আর পরীক্ষায় পাস করতে প্রার্থীদের আলাদাভাবে সব বিষয়ে পাস করতে হবে না। প্রার্থীরা সার্বিক কাট ছাঁটের ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এছাড়া পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের অসুবিধা স্তরের পরিবর্তন আনা হবে। কমিটির সুপারিশ মঙ্গলবার মধ্যে সংশ্লিষ্ট বিধি পরিবর্তন প্রস্তাব প্রস্তুত করা হবে। সোমবার এ বিষয়ে বৈঠক হবে। বিধিমালা সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব সম্পূর্ণ করার পর তা মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হবে, হবে, জন্য পাঠ হবে। ঝাড়খণ্ড শিক্ষা যোগ্যতা পরীক্ষা ম্যানুয়ালটি বর্তমান রাজ্যে বিশ্ববিদ্যালয়ের এক থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যক্রম এবং ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী এবং সিক্স থেকে অষ্টম শ্রেণী পাঠ্যক্রমে রয়েছে। সিলেবাসটা ছিল সেটা এইখানে রয়েছে, মানে এক থেকে পঞ্চম, ওয়ান থেকে ফাইভ, সিক্স থেকে এইট এবং ওয়ান টু টুয়েলভ যে সিলেবাস ছিল সেই সিলেবাসে পরীক্ষা হতো। সিলেবাস অনুযায়ী পরীক্ষা রাখা হয়েছে। প্রশ্নের অসুবিধা মাত্রাও সেই অনুযায়ী রাখা হয়েছে। এখন এতে পরিবর্তন আনা হবে। নিয়মের অন্যতম বিধিগুলি এনসিআরটি অনুসারে হবে, এনসিআরটি অনুসারে সেটা হবে। কমিটির সুপারিশ অনুসারে এখন নিয়মের প্রথম থেকে নিয়মে এখন যে নিয়মটি যেটা হবে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পরীক্ষার প্রশ্নগুলি রাজ্য সরকার অনুমোদিত। এটা ভালো করে মনে রাখো, যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে পরীক্ষাগুলি হবে তা প্রশ্নগুলি রাজ্য সরকার অনুমোদিত পাঠ্যক্রমের অধীনে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাঠ্যক্রম ভিত্তিতে হবে। তার মধ্যে হচ্ছে ওদের যেটা ঝাড়খণ্ড রাজ্যের যে সিলেবাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী তার সিলেবাস অনুযায়ী হবে। তবে অসুবিধার স্তর হবে ম্যাট্রিক বা তার সমতুল্য একই সময়ে, মানে তার তোমার তার যে কঠিনত্ব হবে তার লেভেলটা হবে মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে। আর বলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রশ্নগুলি রাজ্য সরকার অনুমোদিত পাঠ্যক্রমের অধীনে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের ভিত্তিতে হবে। তবে তার অসুবিধার স্তর হবে উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ পাস বা টু বা সমতুল্য। মানে বলছে সিক্স টু এইটে যে পরীক্ষা হবে সেখানে সিক্স টু এইটের সিলেবাস থাকবে, তার সঙ্গে তার কঠিনত্ব হবে ইলেভেন টুয়েলভে। দেখা যাচ্ছে প্রাইমারি যেটা বলছে সিক্স টু ওয়ান টু ফাইভ পর্যন্ত তার সিলেবাস থাকবে, কিন্তু তার কঠিনটা হবে সিক্স টু এইট পর্যন্ত। আবার তারপর সিক্স টু এইট যেটা বলছে তার সিলেবাস থাকবে সিক্স টু এইট পর্যন্ত, কিন্তু কঠিনত্ব হবে ইলেভেন টুয়েলভ পর্যন্ত। বলছে এটি লক্ষণীয় যে প্রায় 3.5 লক্ষ প্রার্থী ঝাড়খণ্ডের শিক্ষা যোগ্যতা পরীক্ষা অংশের জন্য আবেদন জমা দিয়েছিলেন। নিয়ম পরিবর্তনের প্রক্রিয়া শেষ হলে পরীক্ষা তারিখ ঘোষণা করা হবে। তাহলে খুব সুখবর যে একটা খুব একটা জটিলতা ছিল, যেখানে যে প্রত্যেক বিষয়ে 60% করে পেতে হবে, এটা খুব একটা কঠিন বিষয়। তারপরে সিলেবাস ছিল সে নেট জিএট বা সেই সব ব্যাপারে, সেখান থেকে পরিবর্তন হচ্ছে খুব তাড়াতাড়ি। সিলেবাস ও প্রশ্নের অসুবিধা স্তর পরিবর্তনের জন্য সুপারিশ, পরীক্ষার কাটঅফ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কি লেখা দেখো, জিটের বর্তমান নিয়মে প্রার্থীর জন্য সামগ্রিক পাস নম্বর ছাড়াও প্রতিটি বিভাগে বিষয় পাস নম্বর পাওয়া বাধ্যতামূলক। এই অনুসারে সাধারণ বিভাগে প্রার্থীদের প্রতিটি বিঘা ন্যূনতম 40% নম্বর এবং সমতুল্য ন্যূনতম 60% নম্বর স্কোর করা বাধ্যতামূলক। অত্যন্ত অনাগরিক শ্রেণী, অনশ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগে প্রার্থীদের প্রতিটি বিভাগে ন্যূনতম 35% নাম্বার এবং সামগ্রিক ন্যূনতম 50% নাম্বার স্কোর বাধ্যতামূলক। তপশিলি উপজাতি অষ্টম ও দ্বাদশ শ্রেণীর প্রতিবন্ধীদের বিভাগে প্রার্থীদের জন্য প্রতিটি বিষয়ে ন্যূনতম 30 নম্বর এবং সামগ্রিক ন্যূনতম 50 নম্বর স্কোর করা বাধ্যতামূলক। কমিটির সুপারিশ এখন এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের শুধুমাত্র সামগ্রিক ন্যূনতম কাট অফ মার্কস স্কোর করতে হবে। মানে তোমার আগে যেটা ছিল সবার জন্য আলাদা, যে প্রতিটি বিঘা 40% পেতে হবে, সেটা আলাদা ছিল। কিন্তু এখন যে এবং এবং সামগ্রিক 60% পেতে হবে, সেটাও ঠিক আছে। এখন বলছি টোটাল তোমাকে একটা 60% তোমার হয়, তোমার 150 নম্বর, তোমার সেখানে 90 পেলে তোমার তুমি কাট অফ করে দেবে, ঠিক আছে। এইবার তাহলে খুব সুখবর, তাই ভালো করে পড়াশোনা ঝাড়খণ্ড স্টেটটা তোমাদের খুব তাড়াতাড়ি হবে, ডিসেম্বর দিকে হওয়ার সম্ভাবনা খুব আছে। নভেম্বর তো পুজো পরেই হয়ে যাবে, ঠিক আছে। তাই ভালো করে পড়ো, ভালো করে পড়াশোনা, তাই তোমার খবরটা এলো, তাই তোমার দিয়ে দিলাম। যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুদের শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।